अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হিতেন ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিলেন আপনি? কেমন আছে ও? খুব ভালো পিনাকি, আমি খুব খুশি। উদীয়মান সূর্যের মতো সবসময় জলজল করতে থাকবে। আমি বলতাম না, রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন বলেই কিন্তু তিনি রামচন্দ্র হতে পেরেছেন। মৌলিকের শাস্তিটা নিজের কাঁধে নিয়ে হিতেন নিজেকে প্রমাণ করে দিয়েছে। আমি খুব খুশি, খুব খুশি। মালকিন, পিসিমা আপনাকে ডাকছেন। তুমি যাও, আমি আসছি। হ্যালো সন্দীপ, বলো কাদম্বরী। তোমার সাথে দরকারি কথা বলার আছে। হ্যাঁ বলো। সন্দীপ, তুমি আমায় ঠকাবে না তো? কি এসব তুমি কি আজে বাজে কথা বলছো কাদম্বরী? ওই শান্ত আছে না, আমার বাবার দ্বিতীয় বউ, ও আমায় বলছিল ও তোমার বাড়িতে গেছিল। ও এটা বলছিল তুমি আমায় বিয়ে করার অজুহাতে আমার বাবাকে ছোট করতে চাও। ও গড, তার মানে উনি এখানে এসেছিলেন আর আমাদের সব কথা শুনে ফেলেছেন? সন্দীপ, তুমি কিছু বলছো না কেন? কি বলবো কাদম্বরী, সন্তুর কথার থেকে আমি তোমার কথা বেশি কষ্ট পেয়েছি। তুমি এটা কি করে বিশ্বাস করলে যে আমি তোমাকে ঠকাবো? একটা সত্যি কথা বলবো, তোমার ওই মা কিন্তু এখানে আসেই। সে এখানে এলে তো দেখা করতো। আমি আর বাবা এখানে বিয়ের জন্য সব ব্যবস্থা করে ফেলেছি, আর তুমি আমাকে এখন এটা জিজ্ঞাসা করছো? উনি এসব কেন করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি জানিও এসব কেন বলছে। সরি সন্দীপ, আমি তোমায় এই প্রশ্নটা করে তোমায় কষ্ট দিলাম। তোমায় আমি সম্পূর্ণ বিশ্বাস করি, তবে কি জানো, কাউকে খুব বেশি ভালোবাসলে তাকে হারিয়ে ফেলবার ভয়ও তো থাকে। এই জন্য তোমায় জিজ্ঞাসা করেছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে বেবি, আমি বুঝতে পারছি। যে যাই বলুক সন্দীপ, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। যে যাই কিছু বলুক না কেন, আমার কিচ্ছু এসে যায় না। আমি তোমাকেই বিয়ে করব। লীলাবালি লীলাবালি ভর যুবতী কন্যা, ভর যুবতী কন্যা, কি দিয়া সাজাই মোতরে। লীলাবালি লীলাবালি ভর যুবতী সৈমর, ভর যুবতী সৈমর, কি দিয়া সাজাই মোতরে। লীলাবালি লীলাবালি ভর যুবতী কন্যা, ভর যুবতী। মেহেন্দি তৈরি হয়ে গেছে? মেহেন্দির এই গন্ধটা সুভদ্রার কথা মনে পড়িয়ে দেয় মা।
তোমার মনে আছে মা, সুভদ্রা কিরকম বায়না করতো হাতে মেহেন্দি পরার জন্য? বাড়িতে যে কোনো অনুষ্ঠান যাই হোক না কেন হলেই হাতে নিজে তাড়াতাড়ি গিয়ে মেহেন্দিটা পরে ফেলতো। নিজেও মেহেন্দি পরতো আর তোকেও পরিয়ে দিত। নিজের হাতে করে লাগিয়ে দিত, সারা রাত ভোর রেখে দিত। যখন ভোর হতো তখন মেহেন্দির রং গাঢ় হয়ে যেত, খুব খুশি হতো। পুরনো কথায় কষ্ট পেয়ে মুখ ঘুরিয়ে নিলে স্মৃতি ফিকে হয়ে যায় না ধর্মরাজ? সেই জন্য স্মৃতিকে বুকের মধ্যে রেখে দাও। ওইসব ভেবে কষ্ট পাস না, ওকে মনে করে একটু মেহেন্দি লাগা, আনন্দ পাবি। দাও, পরিয়ে দাও। এ কি বাবা, তুমি মেহেন্দি করেছো? হ্যাঁ, এই দেখ। কিন্তু মেহেন্দি তো মেয়েরা পরে, আর এই এস কেন? তোর মায়ের নামে পড়েছি আমি এই মেহেন্দি। তোর মায়ের নাম এস দিয়ে তো, তোর মায়ের নাম এস দিয়ে শুরু হয়। এটা শান্তর এস। শান্তু, দেখো বাবা তোমার নামের অক্ষর লিখেছে। তুমি বাবার নামের অক্ষর লিখেছো? দেখাও, হাত দেখাও। এ কি বাবা, তুমি ওর নামের মেহেন্দি পড়েছো, কিন্তু ও কেন তোমার নামের মেহেন্দি পড়েনি? বলো না পড়তে। মা, আমি একটু আসছি। চলো শান্তু, লাগাও মেহেন্দি। আমার অনেক কাজ আছে, কাজ করলে এসব নষ্ট হয়ে যাবে। চলো আমি লাগিয়ে দিই। কাদম্বরী কোথায় চলে গেল? কোথাও দেখতে পাচ্ছি না তো। কাদম্বরী পালানোর জন্য প্রস্তুত হচ্ছে। হ্যালো সন্দীপ, হ্যাঁ কাদম্বরী, বলো। এখনই দেখা করতে চাই, 8 ঘন্টার মধ্যে। কেন, কি হয়েছে? সন্দীপ, আমাদের আজই পালাতে হবে। আজকে? কিন্তু আমরা তো তোমার বিয়ের দিন। এত সময় নেই আমার কাছে। ওই শান্ত 24 ঘন্টা আমার দিকে নজর দিয়ে আছে। এই সুযোগ পেয়েছি সন্দীপ। আমি বিউটি পার্লারে যাচ্ছি, তুমি ওখানে তাড়াতাড়ি চলে এসো। কিন্তু কাদম্বরী, আমি সুরাটে রয়েছি, আর আমার ওখানে পৌঁছতে তো কম করে 1 ঘন্টা লেগে যাবে। তাহলে আমি 8 ঘন্টার মধ্যে কি করে পৌঁছবো? ঠিক আছে, তুমি 1 ঘন্টার মধ্যেই এসো, দেরি করো না। ওকে, বাই। আমাকে যেভাবেই হোক কাদম্বরীকে থামাতেই হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।